বন্ধুরা, এটি আমাদের পৃথিবী, যা তৈরি হওয়ার পর থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর কেটে গেছে। এই দীর্ঘ সময়ে অনেক প্রজাতি এই পৃথিবীতে এসেছে এবং বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর সময় এর মধ্যেও এগিয়ে চলেছে। আজ থেকে প্রায় 65 কোটি বছর আগে আমাদের পৃথিবী এমন দেখতে ছিল। তখন পৃথিবীতে চারিদিকে শুধু ডাইনোসরের রাজত্ব ছিল। যেখানে আপনি বসে আছেন সেখানে ডাইনোসরেরা ঘুরে বেড়াতো। এই ভয়ঙ্কর প্রাণীগুলো প্রায় 170 মিলিয়ন বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছে। কিন্তু হঠাৎ করে একদিন 10 থেকে 15 কিলোমিটার আকারের একটি অ্যাস্টেরয়েড পৃথিবীতে আছড়ে পড়ে। এই অ্যাস্টেরয়েডের বিস্ফোরণ এত ভয়ঙ্কর ছিল যে এটি ডাইনোসরদের পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিয়েছে। এরপর সময় ধীরে ধীরে এগিয়ে যায় এবং পরে এই পৃথিবীতে মানুষের জন্ম হয়। মানুষ সময়ের সঙ্গে সঙ্গে অনেক উন্নতি করেছে এবং পৃথিবীকে প্রায় পাল্টে দিয়েছে। মানুষ ভ্রমণের জন্য যানবাহন তৈরি করেছে, থাকার জন্য বড় বড় বিল্ডিং তৈরি করেছে, এমনকি চাঁদেও পৌঁছে গিয়েছে। বর্তমানে এই পৃথিবীতে মানুষের জনসংখ্যা 800 কোটিরও বেশি এবং এটি ক্রমাগতই বেড়ে চলেছে। কিন্তু এক মুহূর্ত ভাবুন, যদি পৃথিবী থেকে হঠাৎ করে সমস্ত মানুষ উধাও হয়ে যায়, তাহলে এই পৃথিবীর কি হবে? মানুষের অনুপস্থিতিতে পৃথিবী দেখতে কেমন হবে? একটি স্টাডি অনুযায়ী পৃথিবী থেকে মানুষ অদৃশ্য হওয়ার সাথে সাথেই ধ্বংস শুরু হবে। যেসব প্লেন আকাশে উড়ছিল সেগুলো পাইলট ছাড়াই মাটিতে আছড়ে পড়তে শুরু করবে। একটি আনুমানিক হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় 1 লক্ষেরও বেশি প্লেন আকাশে ওড়ে এবং এক সময়ে প্রায় 7 থেকে 8 হাজার প্লেন আকাশে থাকে। হাজার হাজার প্লেন যখন মাটিতে আছড়ে পড়তে শুরু করবে, তখন এর ধ্বংসযোগ্য কোনো যুদ্ধে হওয়া ধ্বংসের চেয়ে কম হবে না। মানুষের অনুপস্থিতিতে ট্রেনগুলো ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং রাস্তায় চলাচল করা গাড়িগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাবে। কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে এবং কেবলমাত্র হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট এবং সৌরশক্তি চালিত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে। কারণ হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টগুলো মানুষের তত্ত্বাবধান ছাড়াই কয়েক মাস ধরে কাজ করতে পারে, কিন্তু সৌরশক্তি পরিচালিত প্ল্যান্টগুলো রক্ষণাবেক্ষণের জন্য মানুষের প্রয়োজন হয়। তাই কয়েকদিনের মধ্যেই এগুলো কাজ করা বন্ধ করে দেবে এবং আকাশের তারাগুলো আরো বেশি স্পষ্ট এবং সুন্দর দেখাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই দৃশ্য দেখার জন্য পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। মানুষের অদৃশ্য হওয়ার পরে বড় বড় বিল্ডিং, কারখানা, মল এবং বাড়িগুলো হঠাৎ ফাঁকা হয়ে যাবে এবং পৃথিবী এক ধরনের ভয়ঙ্কর নীরবতায় আছড়ে পড়বে। কিছুদিনের মধ্যেই নিরাপত্তা ব্যবস্থার কারণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে। অল্প দিনের মধ্যেই পাতাল মেট্রো এবং সাবওয়ে স্টেশনগুলো পানিতে ভরে যাবে। একটি হিসাব অনুযায়ী নিউ ইয়র্ক সিটির সাবওয়ে থেকে প্রতিদিন 14 মিলিয়ন গ্যালন পানি বের করা হয়। পানি বাইরে বের করার জন্য পাম্প ব্যবহার করা হয়, যা মানুষের অনুপস্থিতিতে কাজ করা বন্ধ করে দেবে। এর ফলে পুরো নিউ ইয়র্ক সিটি সাবওয়ে সিস্টেমে পানিতে ডুবে যাবে। মানুষের অদৃশ্য হওয়ার প্রায় 10 দিন পর হাজার হাজার পোষা প্রাণী এবং চিড়িয়াখানার প্রাণীরা খাবার ও পানির অভাবে মারা যাবে। তবে যারা মুক্ত হতে পারবে তারা হয় অন্য প্রাণীদের শিকার হবে অথবা অন্যদের শিকার করবে। এতে প্রাণীদের মধ্যে টিকে থাকার জন্য একটি লড়াই শুরু হবে, যেখানে ছোট এবং দুর্বল প্রাণী যেমন শূকর, মুরগি, গরু এবং ছোট কুকুরগুলো সবার আগে মারা যাবে। বন্য প্রাণীরা যেমন সিংহ রাস্তায় অবাধে ঘুরে বেড়াবে। প্রায় 1 মাস পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস হতে শুরু করবে, কারণ এগুলো ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত কুলিং সিস্টেম মানুষের অনুপস্থিতিতে ব্যর্থ হয়ে যাবে। এর ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিস্ফোরণ শুরু হবে এবং বিশ্বজুড়ে রেডিয়েশন ছড়াবে। আক্রান্ত এলাকাগুলোতে লাখ লাখ প্রাণী মারা যাবে এবং গাছপালা ধ্বংস হয়ে যাবে। প্রায় 1 বছর পর মানুষের দ্বারা মহাকাশে পাঠানো স্যাটেলাইটগুলো পৃথিবীতে আছড়ে পড়তে শুরু করবে। একটি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 10,000-এরও বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছি, যার মধ্যে 6,000-এরও বেশি স্যাটেলাইট এখনো পৃথিবীর কক্ষপথে রয়েছে। যখন এগুলো পৃথিবীতে আছড়ে পড়তে শুরু করবে, তখন এগুলো শুটিং স্টারের মতো দেখা যাবে। প্রায় 3 বছর পর ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীতে আছড়ে পড়বে। প্রায় 25 বছর পর মানুষের তৈরি রাস্তা এবং ফুটপাতগুলো গাছপালায় ঢাকা পড়বে। আমাদের বাড়ি ঘর হয়তো ধ্বংস হয়ে যাবে, নয়তো ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়বে। মানুষের অনুপস্থিতিতে বায়ু, নদী এবং সমুদ্র অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। সমুদ্রের তীরবর্তী এলাকায় অনেক শহর পুরোপুরি পানিতে তলিয়ে যাবে। মানুষের তৈরি সবকিছুর উপর প্রকৃতি নিজের দখল নিতে শুরু করবে। বড় বড় শহরগুলো জঙ্গলে পরিণত হবে
এবং বন্যপ্রাণীরা সেখানে ঘুরে বেড়াবে। 100 বছর পর ড্যাম, বিল্ডিং এবং মানুষের তৈরি অনেক কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং সেখানে গাছপালা জন্মাবে। 150 বছর পর মানুষের অনুপস্থিতিতে এবং প্রকৃতির কারণে দূষণ অনেকটাই কমে যাবে। লন্ডন একটি সবুজ এলাকায় পরিণত হবে, আর দুবাই এবং লস ভেগাসের মতো শহরগুলো বালিয়াতে পরিণত হতে পারে। 300 বছর পর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার ভেঙে পড়বে এবং ধাতু দিয়ে তৈরি সবকিছুই নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো দেখাশোনা করার জন্য দীর্ঘদিন কোনো মানুষ থাকবে না। প্রায় 400 বছর পর মানুষের অনুপস্থিতিতে প্রাণী, পাখি এবং সামুদ্রিক জীবের সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। সমুদ্র এবং জঙ্গলে অনেক নতুন প্রজাতি জন্ম নেবে। এই সময়ে পৃথিবীতে স্তন্যপ্রায়ী প্রাণী এবং সরীসৃপদের রাজত্ব হবে, ঠিক যেভাবে 65 কোটি বছর আগে ডাইনোসরদের ছিল। প্রায় 500 বছর পরে পৃথিবীর অনেক বিখ্যাত শহরের অস্তিত্ব মুছে যাবে এবং জঙ্গল পৃথিবীতে গত 10,000 বছরের ইতিহাসে সবচেয়ে ঘন দেখাবে। প্রায় 600 বছর পর পৃথিবীর মানচিত্র পুরোপুরি পাল্টে যাবে। মহাকাশ থেকে পৃথিবী আরো বেশি সবুজ এবং নীল দেখাবে। 10,000 বছর পর পৃথিবীতে মানুষের তৈরি কাঠামোগুলোর মধ্যে কেবলমাত্র পাথর দিয়ে তৈরি কাঠামো যেমন গ্রেট পিরামিড অব গিজা এবং দ্য গ্রেট ওয়াল অফ চায়না বেঁচে থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলো রহস্য হয়ে যাবে। সময় ধীরে ধীরে এগিয়ে যাবে 2 কোটি বছর এবং তারপর 5 কোটি বছর। এই সময়ে মানুষের একমাত্র চিহ্ন হিসেবে প্লাস্টিকের কিছু অংশ বেঁচে থাকবে, কিন্তু কয়েক বছর পর সেগুলোও শেষ হয়ে যাবে। মানুষের অদৃশ্য হওয়ার প্রায় 10 কোটি বছর পর পৃথিবীতে মানুষের কোনো চিহ্ন থাকবে না এবং পৃথিবী ঠিক আগের মতো হয়ে যাবে, যেমন লক্ষ লক্ষ বছর আগে মানুষের অনুপস্থিতিতে ছিল। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে আবার পরবর্তী মজাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।